الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال النبي صلى الله تعالى عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم জাগির হিলফুল ফজল ইসলামী সংঘ জামে মসজিদ জাগির মৌদাম বাজার পূর্বধলা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোশাররফ হোসেন খান হাফিজাহুল্লাহ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, পাটের রশি আপনারা সকলেই দেখার কথা। পাট দিয়ে যখন কোনো সুতা বানায় বা রশি বানায় তখন সে এতটা মজবুত থাকে না যেটাকে ছেঁড়া সম্ভব না, টান দিয়ে দুই টুকরা করা সম্ভব না। কিন্তু এই রশিটাকেই পাকাতে 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 একসময় এই রশিটাও এমন শক্তিশালী হয়ে যায় যা দিয়ে বড় বড় লঞ্চ, বড় বড় জাহাজও তীরের সঙ্গে বেঁধে রাখা যায়। তাহলে এককভাবে রশিকে দিয়ে কোনো কিছু এই জাতীয় শক্ত জিনিস, সবল জিনিস, শক্তিশালী জিনিস বাধা তো দূরের কথা, এতটাই সে দুর্বল থাকে একটা সামান্য টানের সামনে টিকে থাকতে পারে না। কিন্তু একই জিনিসকে যখন একটার সাথে আরেকটারে মিলিয়ে, ওটার সাথে আরেকটারে মিলিয়ে পাকাতে পাকাতে তাকে অনেক মজবুত করে ফেলা হয়, তখন তার নিজের মধ্যে এত শক্তি আসে, টেনে ছেঁড়া তো দূরের কথা, উল্টো বহু শক্তিশালী জিনিসকেও সে নিজের শক্তিতে এক জায়গায় স্থির করে বেঁধে রাখতে পারে। তা মুসলিম উম্মার মধ্যে আমরা যারা আছি, আমিও আছি, আপনিও আছেন, এই এলাকায় হাজারো মানুষ আছে, আমরা প্রত্যেকে মনে করেন পাটের এক একটা রশির মতো। ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের মধ্যে এমন শক্তি নাই যে শক্তি দিয়ে আমরা দুনিয়ার সব বাতিল, দুনিয়ার সব জাহেলিয়াতের মোকাবেলা করে আল্লাহর জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীনের আলোকে জ্বালিয়ে দিতে পারি। এরকম শক্তি ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের নাই। কিন্তু প্রতিটা মানুষ আলাদা আলাদা ভাবে দুর্বল, এটা যেমন সত্য, সবগুলো মানুষের সম্মিলিত শক্তি যে এত বেশি মজবুত যে শক্তি দুনিয়ার সব বাতিলকেও হারাতে পারে, দুনিয়ার সব জাহেলিয়াতকেও পরাজিত করতে পারে, পৃথিবীর সর্বত্র আল্লাহর দ্বীনের বাতিকে জ্বালিয়ে দিতে পারে, এটা তার চাইতে আরো বেশি সত্য। এ কারণে আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় আদেশ করেছেন বান্দাকে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। সবগুলোর মূল কথা এটাই, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তবে বিচ্ছিন্ন ভাবে প্রত্যেকে নিজের জায়গা থেকেই খালি আল্লাহর রশি অর্থাৎ দ্বীন, অর্থাৎ কোরআন, অর্থাৎ শরীয়তকে প্রত্যেকে বিচ্ছিন্ন ভাবে ব্যক্তিগত ভাবে শুধু আঁকড়ে ধরো না, বরং জাতিগত ভাবে পুরো জাতি মিলে আল্লাহর দ্বীনকে ধরো, আল্লাহর শরীয়তকে ধরো। সকলে মিলে যদি আল্লাহর দ্বীনকে ধরতে পারো তাহলে ইনশাআল্লাহ এই দ্বীন তোমাদেরকে পৌঁছাবে আল্লাহ পর্যন্ত এবং তোমাদের মুক্ত রাখবে, নিরাপদ রাখবে দুনিয়ার সব বাতিলের থাবা থেকে, আঘাত থেকে। শুধু তাই না, এই দ্বীনের শক্তিতে শক্তিমান হয়ে তোমরাও দ্বীনকে ছড়িয়ে দিতে পারবে পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে। তো যার কারণে ইসলাম দুনিয়াতে যখনই প্রচার হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, যখনই বাতিলকে হারিয়েছে, পরাজিত করেছে, তখন ইসলামের মধ্যে, ইসলামের অধিকারীদের মধ্যে এই বৈশিষ্ট্যটা ছিল, তারা ব্যক্তিগতভাবেই শুধু এগিয়ে আসে নাই, বরং জাতিগতভাবে ইসলামের খেদমতে এগিয়ে এসেছে। একটা উদাহরণ দিয়ে বোঝাই, মনে করেন
আপনার পূর্ব ধলায় যদি এমন হয় যে এখানে প্রতিটা বিয়েতে গান বাজনা হয়, আছে না? বেশিরভাগ বিয়েতে আমাদের দেশে অধিকাংশ কাফেরদের ঘরের কথা বাদ, মুসলমান ফ্যামিলির বিয়েগুলোর মধ্যেও ইসলামের বিধানের 2 পয়সা দাম দেওয়া হয়। গায়ে হলুদ থেকে শুরু করে, যৌতুক আদান প্রদান থেকে শুরু করে, মাত্রাতিরিক্ত মোহর নির্ধারণ থেকে শুরু করে, নারী পুরুষের ফ্রি মিক্সিং থেকে শুরু করে, সপ্তাহ ধরে বা 3 দিন 4 দিন পর্যন্ত বক্স বাজানো থেকে শুরু করে, সবাইকে পাত্রী দেখানোর নাম করে বেপরদাগিরির এক মহড়ার আয়োজন করা থেকে শুরু করে 50, 60, 70, 80, 100 রকম জাহেলিয়াত প্রত্যেকের এক একটা বিয়ের মধ্যেই দেখা যায়। তো এখন এই যে বিয়ের মধ্যে এই যে নষ্টামি ভ্রষ্টামি গুলো চলে, আচ্ছা এগুলো কি এ কারণে চলে যে রাষ্ট্র আমাদেরকে বাধ্য করেছে? যদি কেউ বিয়েতে বক্স না বাজায় পুলিশ ধরে তারে মামলা দিবে। যদি সে বিয়ের মধ্যে নারী পুরুষের ফ্রি মিক্সিং এর ব্যবস্থা না করে তাহলে তার 6 মাসের জেল হবে। আচ্ছা রাষ্ট্র কি তার উপর চাপ দিয়েছে? বলে না চাপ দিয়েছে। তাহলে হচ্ছে কেন? হচ্ছে শুধুমাত্র নিজেকে অন্যদের মতো দেখানোর জন্য, নফস আর শয়তানকে খুশি করার জন্য। আর দুনিয়ার মধ্যে মানুষ রূপী যে শয়তানগুলো আছে ওদেরকেও খুশি রাখার জন্য, আপনিও যে তাদের একজন সদস্য এই বুঝ দিয়ে তাদের মন আর পেট ভরে রাখার জন্য। যে এই যে একটা জাহেলিয়াত বিয়ে দিয়ে যদি বোঝাই প্রতিটা ঘরের মধ্যে ছড়িয়ে আছে। এখন ব্যক্তিগতভাবে এলাকার কোনো হুজুরও যদি উদ্যোগ নেয় যে এখন থেকে আর আমার এলাকার কোনো বিয়েতে নষ্টামি ভ্রষ্টামি চলবে না, শয়তানের পূজা করার জন্য শয়তানের গোলামরাই যথেষ্ট, আল্লাহর গোলামদের কোনো দরকার নেই শয়তানের খুশি করা, শয়তানের আনুগত্য করা। বিয়েতে গান বাজনা ওরা করুক গিয়ে, কিন্তু মুসলমানদের কোনো দরকার নেই এগুলো করা। এখন এককভাবে যদি কেউ উদ্যোগ নেয় আপনার কি মনে হয় কোনোদিন পরিবর্তন করতে পারবে? হুজুর যদি গিয়ে গিয়ে প্রতিটা বাসায় বাসায় বুঝায়, পরিবর্তন তো হবেই না, উল্টো হুজুরের ইজ্জত নিয়ে টানা হাঁচড়া লাগতে পারে। ডাইরেক্ট বলে দিবে মোল্লা নিজের মোল্লাগিরি নিয়ে থাকে, সব বিষয়ে তুমি নাক গলাতে এসো না। কোথায় গান হবে কোথায় বাজনা হবে এগুলো তোমার দেখার দরকার কি? তোমার ইমামতির বেতন ঠিক আছে কিনা, তোমার মসজিদে মাদ্রাসার চাকরি তুমি পারিশ্রমিক ঠিকভাবে পাচ্ছ কিনা, নিজেরটা নিয়ে থাকো। আমাদের বেলায় নাক গলাতে এসো না, না হলে বেশি দিন পূর্ব ধলায় থাকা হবে না। তো এখন এককভাবে উদ্যোগ নিলে পরিবর্তন করতে পারবে না। আমার কি এটা আমি বিশ্বাস করব না যদি আপনাদের এলাকায় আমি প্রথম। কিন্তু বিয়ের নষ্টামি নিয়ে এই এলাকার কেউ কোনোদিন উদ্যোগ নেয় নাই, কেউ কোনোদিন দাওয়াত দেয় নাই, কেউ কোনোদিন ফিকির করে নাই, এই দাবি আমি করব না। আপনারা করবেন নাকি? উদ্যোগ নেন নাই অনেকে? ব্যক্তিগতভাবে নিয়েছেন কিনা? হ্যাঁ ব্যক্তিগতভাবে নিয়েছেন, বাস্তবে আনতে পারেন না না পারেন, বাস্তবে দূর করতে পারেন বা না পারেন, তবে দিলে কষ্ট লেগেছে, আপনি এটা নিয়ে ফিকির করেছেন, দাওয়াত দিয়েছেন, এরকম হয়তো অনেকেই থাকতে পারেন, কিন্তু পরিবর্তন করতে সক্ষম হন নাই। কেন হন নাই? কারণ হলো আপনি এককভাবে চেষ্টা করেছেন কিন্তু জাতিগতভাবে চেষ্টা হয় না। এই বাংলাদেশের বর্তমান বাংলাদেশের 2023 সালের কথা বলছি, আমি নিজে এমন একাধিক গ্রামে গিয়েছি যেই গ্রামে কোনো একটা বিয়ের মধ্যেও বক্স বাজে না। কেন? সেই অঞ্চলে শয়তান নাই, সেই অঞ্চলে কারো মধ্যে নফস নাই। বিষয়টা এমন না, ওখানেও শয়তান আছে, ওখানেও শয়তানের বহুত গোলাম আর দোসর আছে। তাহলে বাজে না কেন? সামাজিক উদ্যোগের কারণে। সেখানে রাষ্ট্র এটা বলে নাই তোরা বাজাবি না, বাজালে তোদের খবর আছে, রাষ্ট্র কোনো সাপোর্ট দেয় নাই। কিন্তু এলাকার ময়মুরব্বীরা মিলে, আলেম ওলামারা মিলে, এলাকার গণ্যমান্য প্রভাবশালী ব্যক্তিরা মিলে তারা উদ্যোগ নিয়েছে যে আমাদের এলাকার মধ্যে বিয়েতে অন্তত কোনো জাহেলিয়া চলবে না। তোমার গান শুনতে মনে চায়, কানে হেডফোন দিয়ে শোনো, গান শুনতে মনে চায়, তুমি ঘরের মধ্যে দরজা জানালা লাগিয়ে বসে শোনো, কিন্তু তুমি বক্স বাজিয়ে আমার নামাজের 12টা বাজাবা, আমার তেলাওয়াতের মনোযোগ নষ্ট করবা, আমার জিকিরে তুমি কষ্ট দিবা, আমার নামাজের মনোযোগ অন্যদিকে কেড়ে নিবা, আমার অসুস্থ মানুষদেরকে কষ্ট দিবা, আমার মাদ্রাসার ছাত্রদের পড়াশোনায় ব্যাঘাত ঘটাবা, এগুলো চলবে না। তোমার শয়তানি করতে মনে চেয়েছে, তুমি একা করো গিয়ে, আমাকে ডিস্টার্ব করতে এসো না। তো সামাজিক উদ্যোগের কারণে সেই এলাকায় এখন আর এই শয়তানিগুলো চলে না। বাংলায় বলে 10-এর লাঠি 1-এর বোঝা।
একজন যদি নেয় তার জন্য বড় বোঝা হয়ে যায়, কিন্তু দায়িত্বটা যদি 10 জন ভাগ করে নেয় সকলের জন্যই বড় সহজ হয়। এই যুগে আমরা ইসলামের খেদমত করতে চেয়েও বেশি দূর করতে পারি না কেন, অনেক বেশি দূর আগাতে পারি না কেন? কারণ এটা এই জামানায় অধিকাংশ মুসলমান ইসলামের খেদমতের দায়িত্ব নিজের কাঁধ থেকে রেখে দিয়ে ফেলে দিয়ে তারা এই দায়িত্বটা শুধুমাত্র মোল্লা মুন্সির কাছে চাপিয়ে দিয়েছে। তারা ধরে নিয়েছে ইসলামের খেদমত করা, ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের জন্য প্রয়োজনীয় জিহাদ করা, ইসলামের জন্য নিজের জান কোরবান করা, এগুলো করবে খালি হুজুররা, করবে খালি মাদ্রাসার ছাত্ররা, করবে খালি ইসলামপন্থী লোকেরা, করবে খালি পীরের মুরিদরা, করবে খালি তাবলীগের সাথীরা। আর আমার কাজ, আমি পেট চালাবো, আমি বউ চালাবো, আমি ফ্যামিলি চালাবো, আমি খেত খামার করবো, আমি চাকরি বাকরি করবো, ব্যবসা বাণিজ্য করবো। ইসলাম নিয়ে আমার কোনো দায় নাই, কারণ আমি হুজুর না। ইসলাম নিয়ে আমার কোনো করণীয় নাই, কারণ আমি মাদ্রাসা মসজিদের কোনো খেদমত ভুক্ত লোক না। সুতরাং ইসলাম নিয়ে আমি কিছুই করব না। দেখেন না, ইসলামের জন্য যখন কোরবানি দেওয়া লাগে, কয়জন লোক মনে করে যে এটা আমার নিজের দায়িত্ব? এই যে দ্বীনের জন্য বছরের পর বছর আমাদের আলেমরা কারাগারে পড়ে আছে, আমরা তো ঠিকই আছি, স্বাভাবিক জীবনে আছি, কয়জন দোয়া করার সময়টা পায়? এত ব্যস্ত, এত ব্যস্ত। নিজে তো আল্লাহর দ্বীনের জন্য কারাগারে যেতে পারেই নাই, যারা গিয়েছে তাদের জন্য আর কিছু না হোক পয়সা দিবে, সেটা বাদ দিলাম, দিতে পারছে না সে, কিন্তু দোয়া করতে তো আর টাকা লাগে না। নিজের জন্য তো দোয়া করে, একবার না ডেইলি বহুবারই করে। তো সেই দোয়ায় মাজলুমদেরকে স্মরণ করলে কি ক্ষতিটা তার হয়? কিন্তু দিলের মধ্যে মহব্বত থাকলে তখন না মুখ দিয়ে দোয়া বের হয়, বাচ্চার জন্য বের হয়, বউর জন্য বের হয়, মাজলুমদের জন্য বের হয় না। কারণ তাদের যে অবদান আছে ইসলামের পেছনে, এটা সে মানতে রাজি না। তো যতদিন পর্যন্ত এভাবে বিচ্ছিন্ন ভাবে আমরা দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাবো, লিখে রাখতে পারেন, ততদিন পর্যন্ত জগতে ইসলামের বিজয় আসবে না। কারো ব্যক্তিগত মেহনত দিয়ে, একক প্রচেষ্টা দিয়ে ইসলামকে বিজয়ী করা সম্ভব না। ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ জানিয়েছেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের দেখানো পথে চলো, আর একজন আরেকজনের সঙ্গে লাগতে যেও না, ঝগড়া বিবাদ, পারস্পরিক বৈরাগ্যতা বিবাদের মধ্যে লিপ্ত হয়েও না। তাহলে কি হবে জানো? ফাতাফশালু, তোমরা ব্যর্থ হয়ে যাবা, তোমাদের মিশন সাকসেসফুল হবে না। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তিগুলো নষ্ট হবে। আজ মুসলমানের শক্তি কোথায় ব্যয় হচ্ছে? আর দেশে দেশে মুসলমান আলাদা হয়ে গিয়েছে, একজন বাঙালি, একজন ভারতীয়। বাঙালি মনে করে আমি আলাদা জাতি, ভারতীয় মনে করে আমি আলাদা জাতি। যদি কাশ্মীরে মুসলমান মাজলুম হয়, বাঙালি ভাবে আমার কি, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। আর যদি ঢাকায় মুসলমানের বুকে গুলি চালানো হয়, ভারতীয় মুসলমান ভাবে এতে আমার কি, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। তো সবাই সবকিছু ভাগাভাগি করে নিয়েছে। এখন একজনের দুঃখ আর একজন কাঁদে না। আমার মসজিদ নিয়ে কেউ হামলা চালাতে আসলে ঠিকই আমি গর্জে উঠবো, কিন্তু ফিলিস্তিনের বুকে মুসলমানদের প্রথম কিবলা 50 বছরের বেশি সময় ধরে যে কাফেরদের দখলে, এটা নিয়ে ভাবার সময়ও আমার নাই। তো দেশে দেশে ভাগ হয়ে গিয়েছে। তো 180 কোটি মুসলমান, যদি 180 কোটি বাস্তব না, 180 কোটির মধ্যে তো তাসলিমা নাসরিনও আছে, মুরগি চোরাও আছে, হারপিক মজুমদাররাও আছে, শিয়াও আছে, কাদিয়ানিও আছে, হিজবুত তাওহীদও আছে, আহলে কোরআনও আছে, যেগুলোর নামে মুসলমান ছাড়া আর কিছুই না। কিন্তু তাও তর্কের খাতিরে মানলাম মুসলমান 180 কোটি ছিল, কিন্তু দেশে দেশে ভাগ হতে হতে এক এক দেশে কয় কোটি করে টিকলো। তাহলে দুনিয়ার মধ্যে ইসলামকে বিজয়ী করা, এটা কি খালি বাঙালি মুসলমানের দায়িত্ব? এটা খালি ভারতীয়র দায়িত্ব? এটা খালি আরবদের দায়িত্ব? এটা খালি আফগানিদের দায়িত্ব? নাকি পৃথিবীর প্রতিটা মুসলমানের দায়িত্ব? যখন ভাগ হয়ে গেল, তুমি আলাদা, আমি আলাদা, আমি এক জাতি, তুমি আর এক জাতি, তোমার বিষয় তোমার অভ্যন্তরীণ, আমার বিষয় আমার অভ্যন্তরীণ, এই যখন আলাদা আলাদা হয়ে গেল, এখন প্রত্যেকে নিজের অঞ্চলে, নিজের ভূমিতে, নিজের বর্ডারের মধ্যে সর্বোচ্চ দিন কায়েমের জন্য মেহনত চালাবে। কিন্তু ইসলাম তো এভাবে বর্ডারে বর্ডারে সীমাবদ্ধ থাকার জন্য আসে নাই। ইসলাম হলো আন্তর্জাতিক নবীর পৌঁছানো আন্তর্জাতিক ধর্ম। ইসলাম কোন এলাকা ন্যাশনাল ধর্ম না, বরং ইন্টারন্যাশনাল ধর্ম। ইসলাম এসেছে সারা দুনিয়ায় বিজয় থাকার জন্য। সারা দুনিয়ায় বিজয়ী করবে কিভাবে? এর জন্য সারা দুনিয়ার মুসলমান তো ঐক্যবদ্ধ থাকা দরকার ছিল, কিন্তু জাতীয়তাবাদ এসে মুসলমানদের সেই ঐক্যকে বহু আগেই নষ্ট করে দিল। তো এখন ধরেন আমাদের দেশে মুসলমান কত? 14 কোটি ধরলাম, বাস্তব সংখ্যা যাই হোক 14 কোটি ধরলাম। 14 কোটির মধ্যে বাচ্চা কাচ্চা আছে না?
আবার অনেক অসুস্থ মুরব্বী লোক আছে। এগুলো বাদ দিয়ে সুস্থ সবল লোক 8-9 কোটি ধরলাম। 8-9 কোটির মধ্যে অনেকে তো আছে ইসলাম বোঝেই না, খালি বাপদাদার সূত্রে মুসলমান, কালেমাটাও বিশুদ্ধ করে পড়তে পারে না। এগুলো বাদ দিয়ে বাস্তবে যারা ইসলাম বোঝে, দ্বীনের দরদ রাখে, এমন মুসলমান 5-6 কোটি ধরলাম। আচ্ছা, 5-6 কোটি মিলে গোটা পৃথিবীর মধ্যে ইসলামকে বিজয়ী করতে পারবে? আচ্ছা, যদি বলে না তার এলাকাটাই করুক না কেন? হ্যাঁ, এই যে এলাকা এলাকা যখন ভাগ হয়ে গেল, সেই পাটের রশির মতো উদাহরণ মনে আছে তো? এখন রশি এ জায়গায় কিছু, ও জায়গায় কিছু, ও জায়গায় কিছু, পাকিয়ে পাকিয়ে একসঙ্গে দলা বাঁধা হয় নাই, পুরোটারে মজবুত করা হয় নাই। এখন আলাদা আলাদা ভাবে প্রত্যেকে চেষ্টা করেছে আমি আমার শক্তি দিয়ে জাহাজ বেঁধে রাখবো। এখন এত মোটা পাটের রশি দিয়ে জাহাজ বাঁধা যায়, কিন্তু রশির সাইজ এখন হয়েছে এরকম, কারো কাছে এরকম, কারো কাছে আরো ছোট, কারো কাছে তার চাইতে অল্প একটু বড়। প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় জাহাজের সঙ্গে লাগিয়ে এবার তীরে বাঁধার চেষ্টা করছে। আপনার কি মনে হয় প্রত্যেকে বেঁধে রাখতে পারবে? কারণ যতক্ষণ পর্যন্ত শক্তিটাকে এক জায়গায় এনে প্রয়োগ না করা হবে, সম্মিলিত ভাবে একসাথে জোর না দেওয়া হবে, সফল হবে না। দেখেন না, গাছ যখন কাটে একসঙ্গে সবাই মিলে আরো জোরে হেইও, আরো জোরে হেইও বলে না? আরে প্রত্যেকে আলাদা আলাদা টান না। আমার মন চাইলো আমি টান দিলাম, আপনার মন চাইলো আপনি তখন চুপচাপ, আবার আমি যখন থামলাম আপনি তখন দিলেন টান। এভাবে টান দিলে এলাকার মুরব্বীরা কি বলেন? গাছ পড়বে? পড়বে নাকি? তো যদি গাছ ফেলতে চান কি করতে হবে? মানুষ যেই কয়জনই থাকেন, 15 জনই থাকেন, 20 জনই থাকেন, প্রত্যেকে একসঙ্গে টানটা দিতে হবে, একসঙ্গে চাপটা, শক্তিটা প্রয়োগ করতে হবে। তো জমিনের মধ্যে জাহেলিয়াত আছে, জমিনের মধ্যে কুফর, শিরিক আর ইসলাম বিরোধী অপশক্তি আছে, ফিতনা আছে, ফাসাদ আছে। এই ফিতনা আর ফাসাদকে যদি দমন করতে চান, আমি একবার টান দিব, আপনি একবার টান দিবেন। আপনি যখন টান দিচ্ছেন আমি তখন বসা, আমি যখন টান দিচ্ছি আপনি তখন বসা। তাহলে কোনোদিন এই জালেমকে, বাতিলকে হারাতে পারবেন না। যদি বাতিলকে হারাতে চান, টানটা একসাথে দিলে অতি সহজেই তারা পড়ে যাবে। তাহলে এক ভাগ হলো, এই যে জাতীয়তাবাদ এসে ভাগ করে দিল, এখন প্রত্যেকে খুশি, আমি তো ভালো আছি, আমার অন্যদের নিয়ে ভাবার কি দরকার? যেটা হবে এটা অন্যের অভ্যন্তরীণ ব্যাপার। ফ্রান্সে নবীকে গালি দিয়েছে, ফ্রান্সের মুসলমান বুঝবে। ভারতে বাবরি মসজিদ ভেঙেছে, ভারতের মুসলমান বুঝবে। পাকিস্তানে লাল মসজিদে গুলি চালিয়েছে, পাকিস্তানের মুসলমান সমাধান করবে। আরাকান খালি করে ফেলা হয়েছে, এটা সেই মিয়ানমারের মুসলমানরা বুঝবে। এভাবে দায়িত্ব যখন ভাগাভাগি হয়ে যাবে, তখন আর দুনিয়ার মধ্যে ইসলামকে না বিজয়ী করা যাবে, না কুফুরকে পরাজিত করা যাবে। এরপর যখন এক দেশের প্রসঙ্গে আসেন, ধরেন 5-6 কোটি বুঝবান মুসলমান, বাস্তবেই যারা দ্বীনের বিজয় করতে চায়, বাস্তবেই যারা কুফর শিরিককে হারাতে চায়, তারাও কি আবার এক জায়গায় থাকতে পেরেছে? এক দেশে এসে আবার কতগুলো দল হয়ে গিয়েছে। এখন ইনি ক্ষমতাসীন দল, ইনি বিরোধী দল, ইনি ওই দল, উনি ওই দল, ইনি রাজনৈতিক দল, উনি অরাজনৈতিক দল, ইনি এই ফিল্ডের লোক, উনি ওই ফিল্ডের লোক। এখন সারাটা জীবন চলে যায় কেমনে আমি নিজেকে এস্টাবলিশ করব, ওরে দমাবো, আমি আগাবো, ওরে পিছায় দিব, ওরে বিপদে ফেলে নিজেকে প্রতিষ্ঠিত করব। জীবন তো চলে যায় এটার পেছনে। তো দল যখন আগে, দিন যখন পরে, ইসলামের বিজয় কেমনে আসবে? ঠিক অমুক হুজুর জেলে, তার দলের লোকেরা বুঝবে আমার কে, আমি কেন বিবৃতি দিব? আমার লোকে জেলে, আর একজনে ভাববে এটা তো ওর বিষয়, আমি কেন এটা নিয়ে মাথা ঘামাবো? তো প্রত্যেকে যখন এভাবে দলীয় আর সাংগঠনিক পরিচয়ের ব্যানারে আলাদা হতে থাকবে, কি মনে হয় ইসলামের বিজয় খুব সহজ হবে? যদি এই 5-6 কোটি মুসলমান ঐক্যবদ্ধ ভাবে অন্তত নিজের জায়গাটাও দিন কায়েমের জন্য এগিয়ে যেত, তাও যতটুকু রেজাল্ট আসতো তার সিকিভাগও আজ আসে নাই। আজ না পারেন বেদাত দূর করতে, না পারেন কাদিয়ানির ইস্যু সমাধান করতে। স্বাধীন বাংলার প্রায় 53 বছর হয়ে গেল বয়স, এখনো পর্যন্ত কাদিয়ানি যারা কাফের হওয়ার ব্যাপারে কোন একজন হকপন্থী মুসলমান দ্বিমত করবে না, করতে পারে না। সেই কাদিয়ানিদেরকে কাফেরটাই ঘোষণা করাতে পারলেন না। এখনো পর্যন্ত জাতীয় পরিচয় পত্রে তাদের পরিচয় মুসলমান, জন্ম সনদে মুসলমান। তারা এখনো বৈধভাবে ভিসা নিয়ে হজে যায়, উমরা যায়, আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়িয়ে বেয়াদবি করে আসে, আল্লাহর ঘরে উপস্থিত হয়। অথচ এই কাফের গুলো শুধু কাবা বলে কথা না, শুধু মদিনা মুনাওয়ারা বলে কথা না, পুরো আরব উপদ্বীপের মধ্যে কাফের মুশরিকদের প্রবেশ করা নিষিদ্ধ, হারাম। সুতরাং এরা যায় কিভাবে? যাচ্ছে তো এই পরিচয়টার অপব্যবহার করে। এই পরিচয়টা তাদেরকে দিয়েছে কে? আরে কাফের কাফের পরিচয় চলুক না, মুসলমান মুসলমান পরিচয় চলুক না, আওয়ামী লীগ চলবে আওয়ামী লীগের পরিচয়, বিএনপি চলবে বিএনপির পরিচয়। এটা তো ন্যাচারাল, এটা তো স্বাভাবিক। বিএনপির কি দরকার আওয়ামী লীগের পরিচয়?
পরিচয় নেওয়া, আওয়ামী লীগের কি দরকার বিএনপির পরিচয় নেওয়া? তো মুসলমান চলুক মুসলমানের পরিচয়, অমুসলিম চলুক অমুসলিমের পরিচয়। হিন্দু ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, কাদিয়ানি ধর্ম থাক না, নতুন একটা ধর্মের আবিষ্কার হয়ে গেল। কারণ তাদের সাথে আমাদের আকীদা এক না। আমরা এক মেরুর আকীদা রাখি, তারা আরেক মেরুর আকীদা রাখে। যদি বলেন তারা মুসলমান, আপনি মানতে বাধ্য আপনি কাফের। যদি বলেন আপনি মুসলমান, মানতে বাধ্য তারা কাফের। কারণ দুই বিপরীত জিনিস একসঙ্গে হক হতে পারে না। যদি বলেন এখন রাত, তাহলে দিন না। যদি বলেন দিন, তাহলে রাত না। এখন রাতও এখন দিনও, এটা সম্ভব না। মাহফিল স্থল এখন আলোকিত, এখন অন্ধকারাচ্ছন্ন, এটা সম্ভব না। যদি বাতি জ্বালিয়ে দেন আলো হয়ে যাবে, যদি বাতি নিভে যায় ইলেকট্রিসিটি চলে যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। যখন আলোকিত তখন অন্ধকারাচ্ছন্ন না, যখন অন্ধকারাচ্ছন্ন তখন আলোকিত না। যদি বলেন কাদিয়ানি মুসলমান, তাহলে আপনি মুসলমান না। যদি বলেন না আমি মুসলমান, তাহলে ওরা মুসলমান না। তাহলে সমস্যা সমাধানগুলো করতে পারি না কেন? কারণ ধর্মীয় দাবিগুলোকে রাজনৈতিক রূপ দিয়ে ফেলি। মনে হয় এটা অমুক দলের চাহিদা, তমুক দলের বিষয়, অমুক দলের এজেন্ডা, তমুক দলের ইশতেহার। কিন্তু এই বিষয়গুলো যে বাস্তবে দ্বীনের বিষয়, ঈমানের বিষয়, দ্বীন আর ঈমানের বিষয়, কোন দল চলে না, কোন সংগঠন চলে না, সেখানে ঐক্যবদ্ধ হতে হয়। কিন্তু এরকম ঐক্যের দৃশ্য স্বাধীন বাংলা জীবনে দেখে নেই। পুরো বাংলাদেশের ইতিহাসে পারবেন সকল দল মিলেমিশে একাকার হয়ে গিয়েছে দ্বীনের দাবিতে? কবে হয়েছিল? আরে বাংলাদেশের ইতিহাসে যখন 13 দফা দাবি নিয়ে সেই ব্লগার যারা আল্লাহর নবীদেরকে গালি দিত তাদের বিরুদ্ধে এই দেশে সবচাইতে বড় আন্দোলন হলো, ওই সময় হুজুরদের মধ্যেও একটা বেদাতি শ্রেণী এর ঘোরতর বিরোধিতা করে নাই? রাস্তাঘাটে ধরে ধরে অনেক ছাত্ররা পিটায় নাই কেন? আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্ন। যারা নবীর সামনে বেয়াদবি করে তাদের বিরুদ্ধে ব্লাসফেমি আইনের প্রশ্ন, এই খাতমে নবুয়তের আকীদা হেফাজতের প্রশ্ন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার প্রশ্ন। এই দাবি তো শুধু কওমিদের দাবি না, এই দাবি তো শুধু আলিয়াওয়ালাদের দাবি না, এই দাবি শুধু তো দেওবন্দীদের দাবি না, এই দাবি তো প্রতিটা মুসলমানের দিলের দাবি। তাহলে তখনও এসে কেন একমত হতে পারেনি? তাহলে এক দেশে যারা থাকে তারা কি একমত হতে পেরেছে? দুনিয়ায় যতদিন গণতন্ত্র থাকবে মুসলমান কখনোই এক হতে পারবে না, এক হওয়া সম্ভব না। এই যে আজকাল এক একটা প্রতীককে কেন্দ্র করে, এক একটা সাইনবোর্ডকে কেন্দ্র করে এক এক দল আলাদা। শুধু কি খেজুররা আলাদা এমন না, আমরা হুজুররাও তো আলাদা। কে আলাদা না? আমি বলবো আমার প্রতীকে ভোট দাও, আল্লাহর নবী পাবে। আপনি বলবেন আমার প্রতীকে ভোট দাও, ডাইরেক্ট আল্লাহ পাবে। নিজের প্রতীকরেই একেবারে ইসলামের প্রতীক বানিয়ে ফেলবো, আর বাকিরাও যে ইসলামের মধ্যে আছে তাদেরকে দিলেও যে নবী পেতে পারে এই নামটা মুখে একবার আনবো না। তাহলে এই দেশে যতই বলেন না জাতীয় শক্তি করা দরকার, জাতীয় ভাবে কুফর শিরিকের মোকাবেলা করা দরকার, সেই জাতিকে আসমান ফুটো হয়ে বের হবে। দুনিয়া তো যতকাল গণতন্ত্র থাকবে কখনোই ঐক্য আসবে না, ঐক্য আসা সম্ভব না। খেলাফতের যুগে ঐক্য ছিল কেন জানেন? কারণ গণতন্ত্র ছিল না। এই যুগে ঐক্য নাই কেন? কারণ গণতন্ত্র আছে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা তখন বিরোধী দলকে নাম বলেন, ওমর যখন খলিফা বিরোধী দলকে নাম বলেন, ওসমান যখন খলিফা বিরোধী দলকে নাম বলেন। বলবেন হুজুর তাহলে কি আপনি এক দলের পক্ষে বিরোধী দলের বিপক্ষে? বিরোধী দল না থাকলে বাক স্বাধীনতা থাকবে কেমনে? আমি বলবো আরে পাগল, এই পৃথিবীর কোন দেশের বাক স্বাধীনতার কথা বলবা? আজকের বিশ্বে আমেরিকায় যে বাক স্বাধীনতা আছে আল্লাহর সাক্ষী রেখে বলতে পারবো এর চাইতে 1000 গুণ বেশি বাক স্বাধীনতা সেই খোলাফায়ে রাশেদিনের যুগে ছিল। দেখতে মনে হয় অনেক এগিয়েছে, বাস্তবে দুনিয়া পিছিয়েছে ছাড়া কিছু হয়। তো কেমনে থাকে বাক স্বাধীনতা? একটা উদাহরণ জানেন তো সকলে, খালি পয়েন্টটা ধরিয়ে দেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খুতবা দিতে দাঁড়িয়েছেন মদিনার মসজিদে। এক বেদুইন গ্রাম্য লোক সে দাঁড়িয়ে বলছে, ওমর ইয়া আমিরাল মুমিনিন, আপনাকে আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে। যদি প্রশ্নের জবাব ঠিকঠাক ভাবে দিয়ে দেন খুতবা দিতে দিব, আর প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনার খুতবা দিতে দিব না। আগে আমার প্রশ্নের সমাধান করেন। কি প্রশ্ন তোমার? আমার প্রশ্ন হলো আমাদের সবাইকে রিলিফের একটা করে চাদর দিয়েছেন, আপনার গায়ে 2টা চাদর কেন? বাইতুল মাল থেকে সব জনগণকে দেওয়া হয়েছে, তো আপনিও একটা পেতে পারেন, এটা ঠিক আছে, এটা আমাদের বিবেকের সাথে সামঞ্জস্যপূর্ণ সঙ্গতিপূর্ণ। কিন্তু আপনার গায়ে 2টা চাদর দেখতে পাচ্ছি, অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার আপনার কে দিল?
ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে জবাব না দিয়ে ছেলের দিকে ইশারা করলেন, আব্দুল্লাহ তুমি জবাব দাও। ছেলে দাঁড়িয়ে বলল, শোনো, তুমি ভুল বুঝো না, আমার বাবা তোমাদের সাথে প্রতারণা করে নাই। আমার বাবা রাষ্ট্রের সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত করে নাই। যেমনি ভাবে তোমাদের প্রত্যেককে একটা করে চাদর দিয়েছে, খলিফা হয়েছে, তাতে কি? আমার বাপ একটা মাত্র চাদর নিয়েছে, দুইটা চাদর নেই নাই। কিন্তু অতিরিক্ত আরেকটা চাদর যেটা দেখতে পাচ্ছ, সেটা আমার বাপের নেওয়া চাদর না, সেটা আমার নিজের পাওয়া চাদর। আমি দেখলাম আর জুমার দিন আমার বাপ যাবে জামে মসজিদে খুতবা দিবে, হাজার হাজার মানুষ আসবে, সবাই দেখবে, কিন্তু এই একটা মাত্র চাদর যেটা মাত্র পেয়েছে, এটা ছাড়া তাই একটাও ভালো পোশাকে নাই, সবগুলো জীর্ণ শীর্ণ হয়ে ছেঁড়া ফাড়া হয়ে ব্যবহার অযোগ্য হয়েছে। আমার মনে কষ্ট লাগলো, আমার তো বেশ কয়েকটা জামা আছে, কিন্তু আমার বাপজান তো বড় অসহায় হয়ে পড়েছে। এখন একটা ছেঁড়া জামা, এক চাদর দিয়ে তো পুরো শরীর ঢাকবে না, যদি নিচ ঢাকে উপর খোলা, যদি উপর ঢাকে নিচ খোলা, তাহলে একাংশ তো দেখা যাবে ছেঁড়া ফাড়া, দেখতে আমার কষ্ট লাগবে। তো আমার মন তখন চাইলো, আমার যেহেতু পর্যাপ্ত কাপড় আছে, আপাতত এই চাদরটা আমার দরকার নেই, আমি আমার অতিরিক্ত চাদরটা আমার বাপজান দিয়ে দিলাম। সেই চাদরটা এখন তার গায়ে দেখতে পাচ্ছ। এই রকম বাকস্বাধীনতা আজকের যুগে কল্পনা করতে পারেন? দাবি তুলে দেখেন না, আমাদের দাও কি আর তোমরা খাও কি? আমরা মাসে কয় টাকা পাই আর তোমরা মাসে কয় টাকা নাও? আমরা কেমন মানের কাপড় পরি, তোমরা কেমন মানের কাপড় পরো? আমরা রাস্তায় কেমন জ্যাম ফেলি আর তোমরা আসা যাওয়ার আগে কি পরিমাণ রাস্তাকে মানুষের বন্ধ করে ভোগান্তিতে ফেলো, মানুষকে কি পরিমাণ কষ্ট দাও? এই কথাগুলো আজকাল মুখে আনতে পারবেন? কেন সুযোগ আছে? আমরা যেহেতু নিয়মিত রাস্তাঘাটে চলি, কত সময় মাহফিলের 12টা বেজে যায়, বয়ান ধরেন বাদ মাগরিব, গিয়ে পৌঁছি হলো রাত 10টায়। কেন? ভিআইপি যাবে, তাই রোড বন্ধ, কিচ্ছু করার নেই। এই এখন থেকে 3-4 দিন আগে মাও এক্সপ্রেসওয়েতে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। গোল্ডেন লাইন বাস ব্যাক দিয়ে গাড়ির সামনের অংশ ভেঙে দিয়েছে টোল প্লাজার কাছে। তো যখন ভেঙেছে, পুরো রোড খালি পুলিশ আর পুলিশ আর পুলিশ, 2 হাত পর পরই পুলিশ। এখন আমরা বাসটারে থামালাম যে একটা সমাধান তো করতে হবে, হয়তো জরিমানা দাও, না হলে কিছু একটা করো, কোনো না কোনো একটা সমাধান তো করা লাগবে। যে এই পরিমাণ ক্ষতি করেছে, এটার সমাধান আমি যদি নিজের পকেট থেকে করতে চাই 30 থেকে 40 হাজার টাকা আমার লাগবে, তো সমাধান তো করা লাগবে। এখন বাসটারে নিয়ে থামালাম, পুলিশ এসে সামনে হাজির। হুজুর এখানে দাঁড়ানো যাবে না। এই কেন দাঁড়ানো যাবে না? আমার গাড়ি মেরে দিয়েছে, আমি দাঁড়াবো না তো কে দাঁড়াবে? না না, আমাদের অমুক আসবে, রাস্তা বন্ধ, ভিআইপি, তিনি আসবে, এখন আমরা তার ডিউটি করতে এসেছি। সমাধান করলে করেন, না করলে না করেন, আপনাদেরটা আপনারা বুঝেন, কিন্তু এখানে দাঁড়াতে পারবেন না। আচ্ছা এখানে পারবো না, কোথায় পারবো সেটা জানি না, কোন পাম্পে গিয়ে ঢুকেন। আরে এক্সপ্রেসওয়েতে পাম্প পাবো কোথায়? না পাম্প না পেলে না পান, কিন্তু এখানে এক মুহূর্ত দাঁড়াতে পারবেন না। কেন? আমরা রাষ্ট্রের নাগরিক না, আমরা বাংলাদেশে জন্মাই নাই, আমরা এই মাটি মানুষের সন্তান না। খালি ভিআইপিদের জীবনের দাম আছে, আমাদের জীবনের দাম নাই। তাদের মালের দাম আছে, আমাদের মালের দাম নাই। তাদের গাড়িতে কারো ছোঁয়াও লাগবে না, কল্পনাও করা যাবে না। আর আমাদের গাড়ি ভেঙে দিলে সেটা নিয়ে কথাও বলা যাবে না। যারা জনগণের বন্ধু তারাও অন্তত তখন এগিয়ে আসবে না। তাহলে এটার নাম তো স্বাধীনতা আর সাম্য। এই যে গণতন্ত্র আর গণতন্ত্র আর গণতন্ত্র, গণতন্ত্র এসে দুনিয়ার সব দিয়েছে, ঘোড়ার ডিম দিয়েছে। যেই জিনিস আমাদেরকে নবী দিয়েছিলেন, যেই জিনিস আমাদেরকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দিয়েছেন, তার চাইতে উত্তম জিনিস এই পৃথিবী না কখনো দিতে পেরেছে আর না কখনো দিতে পারবে। দুনিয়ার কাফেররা, মুশরিকরা নিজেদের ধান্দা পূরণ করার জন্য নিজেদের স্বার্থে এক এক দল এক একটা মতবাদ বানিয়েছে। কেউ সমাজতন্ত্র, কেউ গণতন্ত্র, কেউ এই তন্ত্র, কেউ ওই তন্ত্র। মুসলমান ভেবেছে এগুলো আমাদের কল্যাণের জন্যই বের করেছে, আমরা এগুলো দিয়ে ইসলাম কায়েম করে উল্টে ফেলবো। আরে পাগলের দল, প্রত্যেকে নিজের কল্যাণেই জিনিস বানায়। আমি যেটা বানাবো আমার কল্যাণের জন্যই বানাবো। কাফের যেটা বানিয়েছে ইবলিসের কল্যাণের জন্যই বানিয়েছে। ইবলিসের কল্যাণের জন্য যে মতবাদ তৈরি হয়েছে, যেই মতবাদকে দিয়ে এই পৃথিবী থেকে খেলাফতকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে, ওসমানী খেলাফতকে তো বিদায় করা হয়েছে এই জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ আর গণতন্ত্র দিয়ে। তো যেই জিনিস দিয়ে পৃথিবী থেকে খেলাফতকে নিশ্চিহ্ন করা হয়েছে, মুসলমান এখন সেই জিনিস দিয়ে দুনিয়াতে আবার খেলাফত ফিরাতে চায়। কেন? কারণ এটা ছাড়া কিছু সম্ভব না। কেন সম্ভব না? তুমি কি মনে করো আল্লাহ অক্ষম হয়ে গেছে? বদরে সম্ভব ছিল, আজকেরও সম্ভব না।
আল্লাহর খলিফা মাহদী যখন আসবেন, আল্লাহর নবী ঈসা যখন আসবেন, তখন যদি সম্ভব হয়, আজ কেন সম্ভব না? জালুত যখন মোকাবেলায় নেমেছিলেন জালেম জালুতের বিরুদ্ধে, তখন যদি সম্ভব থাকে, আজ কোন দুঃখে সম্ভব না? যেই আল্লাহ বদরে ছিলেন সেই আল্লাহ আজও আছেন। যেই আল্লাহ বদরের মুসলমানদেরকে বিজয়ের ওয়াদা দিয়েছিলেন সেই আল্লাহ এই যুগের মুসলমানদেরকেও বিজয়ের ওয়াদা দিয়েছেন। তাহলে সেই যুগে যদি সম্ভব থাকে, এই যুগে কেন সম্ভব হবে না? বাস্তবতা কি জানেন? যতই দাবি করি আমাদের ঈমান 100% পাক্কা, কিন্তু শুনতে বড় কষ্ট লাগতে পারে, কিন্তু আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি, এই যুগে আমাদের প্রত্যেকের দিলে বা অধিকাংশের দিলে আল্লাহর ব্যাপারে আস্থার অনেক বড় অভাব। যতটা আস্থা আছে আমেরিকার উপর, যতটা আস্থা আছে চীন ভারতের উপর, যতটা আস্থা আছে পশ্চিমা বিশ্বের উপর, যতটা আস্থা আছে জাতিসংঘের উপর, যতটা আস্থা আছে ক্ষমতাসীনদের উপর, ততটা আস্থা আল্লাহর উপর নাই। যদি থাকতো তাহলে আমেরিকার ওয়াদারে ঠিকই দাম দেয়, ভারতের ওয়াদারে ঠিকই সিরিয়াস নাই, আল্লাহর ওয়াদার উপর তার দিলে আস্থা আসে না, বলে এই যুগে সম্ভব না। আরে পাগল, আল্লাহ তো ইসলামকে দিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। আল্লাহর একটা আদেশও কিয়ামতের আগে পূরণ হবে না। পৃথিবী যতই উন্নত হোক, শিল্প বিপ্লব আসার পরে অনেক ধর্ম মাইর খেয়ে গেছে। খ্রিস্ট ধর্ম পরাজিত হয়ে সেকুলারিজমের বিজয় আসলো কিভাবে? এক সময় তো পোপদের এত ক্ষমতা, রাজা বাদশা পর্যন্ত তার হাতের পুতুল হয়ে থাকতো। কিন্তু যখন দুনিয়া উন্নত হলো, খ্রিস্ট ধর্ম এসে বেকার হয়ে গেল। কারণ আল্লাহ খ্রিস্ট ধর্মের একটা এক্সপায়ার ডেট দিয়েছিলেন। এক্সপায়ার ডেট হলো আমার নবী দুনিয়া আসা পর্যন্ত। নবী যখন দুনিয়া চলে আসলেন, এই ধর্মের মেয়াদ ফুরিয়ে গেল। মেয়াদ যখন ফুরিয়ে যায়, ওই ওষুধ খেলেও রোগ সারে না, উল্টো নতুন রোগ দেখা দেয়। তো নতুন ধর্ম যখন আসলো, আগের ধর্মের মেয়াদ শেষ হলো। এখন জগতে যতই সমস্যা আসুক, এগুলোর সমাধান তো সেই এক্সপায়ার ডেট হওয়া ধর্মের মধ্যে পাওয়া যাবে না। এখন দুনিয়া তো অনেক আগাচ্ছে, জ্ঞানে, বিজ্ঞানে, শিল্পে, বিপ্লবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পুরনো ধর্ম এগুলোর সমাধান দিতে পারছে না। পোপরা নিজেরা বসে নিজেদের মন গড়া সমাধান দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোথায় তাদের মন আর কোথায় আল্লাহর জ্ঞান? আল্লাহর জ্ঞানে কখনো ভুল হয় না, কিন্তু মানুষের মন আর মস্তিষ্কে তো ভুল হবে, এটাই স্বাভাবিক। এক পর্যায়ে এসে সেই পোপদের বিরুদ্ধে আন্দোলন গর্জে উঠলো। এক পর্যায়ে তাদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে জানিয়ে দেওয়া হলো, ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, ধর্ম থাকবে গির্জার মধ্যে আর রাষ্ট্র থাকবে রাজার হাতে। রাজার বিষয়ে পোপ কখনো হাত না গলাবে না, গলাতে পারবে না। এই যে আমাদের দেশেও যে সেকুলারিজম, এগুলো তো বাঙালিকেও আবিষ্কার করেছে এমন না। বাঙালি সির্ফ ইম্পোর্ট করেছে পশ্চিমা বিশ্ব থেকে। সে দেখেছে ধর্মকে নিয়ে চলা যায় না। আধুনিক বিশ্ব গড়তে চাইলে, আধুনিক রাষ্ট্র গড়তে চাইলে ধর্মরে 3 তালাক দিতে হয়। কেন সে এই ধারণা করেছে? কারণ পশ্চিমকে মডেল বানিয়েছে। পশ্চিমে কোন ধর্ম ছিল প্রতিষ্ঠিত? খ্রিস্ট ধর্ম ছিল। খ্রিস্ট ধর্ম পারে নাই রাষ্ট্রের সমস্যা সমাধান করতে, যার কারণে খ্রিস্ট ধর্মরে সীমাবদ্ধ করে দিয়ে রাষ্ট্রকে স্বাধীন ঘোষণা করতে হয়েছে ধর্মের হাত থেকে। এখন পাগলরা এসে এই দেশেও সেই মূলনীতিকে বাস্তবায়ন করতে চেয়েছে, অথচ তারা জানে না ইসলাম খ্রিস্ট ধর্মের মতো না। জগৎ যতই উন্নত হোক না কেন, ইসলাম কখনোই কোন সমস্যার সমাধান দিতে না অতীতে অক্ষম হয়েছে, না আজ অক্ষম হবে, না কিয়ামত পর্যন্ত অক্ষম হওয়া সম্ভব। কারণ আল্লাহ তাআলার জ্ঞানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কোনো ভাগ নাই। আমাদের বিচারে আমরা জানি না আগামী বছর কি হবে, আগামী নির্বাচনে কি হবে, এখন থেকে 10 বছর পর দেশের অবস্থা কেমন হবে, আমাদের হুজুররা কখন জেলখানা থেকে বের হবে, কিছুই জানি না আমরা। কিন্তু আল্লাহ সব জানেন না? আল্লাহ যে ইসলাম দিয়েছেন, খালি নবীর যুগ দেখে দেখে দিয়েছেন না কিয়ামত পর্যন্ত সময় সামনে রেখে দিয়েছেন? আচ্ছা, আল্লাহ যখন ইসলাম দিয়েছেন তখন জানতেন না আজকের আমেরিকার কি পাওয়ার থাকবে, আজকের চীন রাশিয়া কোন পজিশনে যাবে? আল্লাহ জানতেন না? দুনিয়ায় একসময় গণতন্ত্র আসবে, জাতীয়তাবাদ আসবে, ধর্মনিরপেক্ষতাবাদ আসবে। আল্লাহ যখন কোরআন দিলেন তখন কি আল্লাহর ইলমে এগুলো ছিল না? যদি থাকে কিভাবে দাবি করবেন এই যুগে এসে সম্ভব না? যদি বলেন সম্ভব না, এই আয়াতের অর্থ কি হবে? ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তোমাদের মধ্যে, ইসলামের মধ্যে কঠিন বলতে কিছু রাখেন নাই, সবই সহজ। ইসলামের মধ্যে অসম্ভব বলতে কিছুই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কোনো বোঝা চাপান না, চাপিয়ে দেন না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠিনতা চান না। এই কাফের মুশরিকরা যখন দেখে যে আমরা ওদের বানানো মতবাদ দিয়ে এই দিনকে বিজয়ী করতে চাই, বড় খুশি হয়ে যায়। খুশি হবে না কেন?
কারো মনে চায় বাচ্চারে মাদ্রাসায় দিবে, কিন্তু বউর বাচ্চা হয় না। বিয়ে কয়টা করেছে, কেন বাচ্চা হয় না? কিন্তু তার মন কান্দে পোলাডারে মাদ্রাসায় দিবে, মানত করে রেখেছে, পোলা আর হয় না। এখন তার মাথায় আসলো কি আর করার, তাইলে মহিলা ভাড়া করি, ভাড়া করে তার সঙ্গে ডিল করে চুক্তি করে সেখান থেকে বাচ্চা নেই। আমার নিয়ত তো ভালা, বাচ্চারে মাদ্রাসায় তো দিব, তা কাম করলে কি হয়েছে, যেহেতু লক্ষ্য আমার ভালা, কাম কেমন এটা দেখার বিষয় না। আপনার কি মনে হয়, লক্ষ্য যদি ভালো হয়, সে ভালো লক্ষ্যের কারণে হারামকে হালাল হয়ে যাবে? তা আপনার লক্ষ্য মনে করেন ইসলাম কায়েম করবেন, নিঃসন্দেহে উত্তম লক্ষ্য। আপনার লক্ষ্যে সশ্রদ্ধ সালাম জানাই, কিন্তু তাই বলে যেটা হারাম সেটা হালাল হবে, যেটা কুফুর সেটা ঈমান হবে, যেটা শিরিক সেটা তাওহীদ হবে। কেন গণতন্ত্র দিয়ে আপনার দিনকে বিজয় করতে হবে? আল্লাহর দিনকে এত অক্ষম হয়ে পড়েছে যে হক তরিকা এখন আর হক জিন্দা হবে না, হক তরিকারে জিন্দা করতে বাতিল লাগবে। কাপড়ে ময়লা লেগেছে, পবিত্র করার জন্য পেশাব দিয়ে ধুইতে হবে। কেন দুনিয়ায় কি পানির অভাব পড়েছে? পাক দিয়ে ধুয়ে কোনোদিন কাপড়, নাপাক দিয়ে ধুয়ে কোনোদিন কাপড় পাক করা যায় না, উল্টো নাপাকির পরিমাণ আরো বাড়ে আর বাড়ে। একইভাবে ওই তন্ত্র আর মন্ত্র দিয়ে দুনিয়া ইসলামকে জিন্দা করা যায় না। যদি যেত, কোথায় পেরেছে, কে পেরেছে, তার নাম আমারে বলেন, আমি আমার বক্তব্য উজ্জ করে নেব। পৃথিবীতে খেলাফত নাই 100টা বছর হয়ে গেছে, একদিন দুই দিনের কথা না। আরে এক যুগই তো যথেষ্ট একটা অভিজ্ঞতা অর্জনের জন্য। 100 বছর বুঝেন, একটা শতাব্দীর মধ্যে 3টা প্রজন্ম অতিবাহিত হয় ইমাম ইবনে খালদুনের বক্তব্য অনুসারে। তো একটা শতাব্দীতে দুনিয়ায় কত ধরনের পরিবর্তন চলে আসে, কত শক্তি এলো আর গেল এই শতাব্দীর মধ্যে। কোথায় সেই সোভিয়েত ইউনিয়ন হারিয়ে গেছে, কোথায় সেই স্নায়ু যুদ্ধ পরাজয় ঘটে গেছে। আমেরিকা ছিল সুপার পাওয়ার, এই সেই আমেরিকারও দিনক্ষণ ঘনিয়ে আসছে। নতুন করে চীন আর কত শক্তি মাথাচাড়া দিতে শুরু করেছে, ডলারের একচ্ছত্র আধিপত্য আর রাজত্ব ফুরিয়ে গেছে। এই শতাব্দীর মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসে দুনিয়ার মধ্যে কত রদবদল ঘটিয়ে দিয়েছে। সেই উন্নত জাপান আজ কি অবস্থায় আছে, হিটলারের সেই গর্ব কোথায় হারিয়ে গেছে, কত কিছুই ঘটে গেল এক শতাব্দীর মধ্যে। মুসলমানরাও চেষ্টা করলো পুরো শতাব্দী জুড়ে গণতন্ত্র দিয়ে দিন কায়েম করে উল্টে ফেলবে। কোন দেশে পেরেছে সেই দেশের নাম আমারে বলে? পারে নাই, পারবেও না। কারণ আল্লাহর ওয়াদা কাফেরদের বানানো মতবাদের সাথে না, আল্লাহর ওয়াদা আল্লাহর দ্বীনের সাথে। তর্কের খাতিরে যদি মানি, ঠিক আছে, গণতন্ত্রের কথা কোরআনে নাই, হাদিসে নাই, যদিও এটা হালাল না হারাম, কিন্তু সম্ভব। সুতরাং একটু করি না, তোমাদের এত মাথা ব্যথার কি দরকার? তোমরা মুখগুলো বন্ধ রাখলে আমরা তো ইসলাম কায়েম করে উল্টে ফেলি। অনেকের বক্তব্য এরকম, এইটা 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 এরকম 10-12টা হুজুর, এরা যদি মুখ না খুলে তাহলে দেশে ইসলাম কায়েম হয়ে উল্টা যাবে। এই কয়েকজন মুখ খোলার কারণে ওদের ইসলাম কায়েমটা আটকে আছে। এরা মুখ বন্ধ করলে ক্ষমতার গদিতে গিয়ে ওরা দিন কায়েম করে উল্টে ফেলবে। আচ্ছা, যদি এটা তর্কের খাতিরে মানেও, অনেকগুলো প্রশ্নের উত্তর আজও পর্যন্ত আমি মিলাতে পারি নাই। যদি আপনাদের কারো মাথায় সেগুলোর উত্তর জানা থাকে আমারে জানাবে। 1 নম্বর, বাংলাদেশের এই বাস্তবতা কে না জানে? বর্তমান প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আছে, 2001-এ এসে আমি ভারতকে খুশি করি নাই, আমার দেশের গ্যাস আমি তাদেরকে দেই নাই, এবং আমি এটা মনে করি নাই যে আমার দেশের ক্ষতি করে দেশের সম্পদ বহির্দেশকে দেওয়া আমার জন্য উচিত হবে। এ কারণে আমাকে 2001-এ বাইরের দেশগুলো আমাকে ক্ষমতায় আনে নাই, তারা বিএনপির হাতে ক্ষমতা তুলে দিয়েছে। এই বক্তব্য ইউটিউবে ঘাটলে আজও পেয়ে যাবেন আপনারা। আচ্ছা, একটা দেশের প্রধানমন্ত্রী যদি এই কথা বলে যে আমি ওদেরকে খুশি না করার কারণে, পয়েন্ট বুঝছেন, রাজনৈতিক আলাপ না, যে পয়েন্টের জন্য আমি কথাটা টানছি গভীর থেকে বোঝার চেষ্টা করেন। দেশের প্রধানমন্ত্রীর সামনে যে বাস্তবতা স্পষ্ট, আমার সামনে সেটা স্পষ্ট থাকবে না, এটাই স্বাভাবিক। তিনি তার জায়গা থেকে যখন বলেন বাইরের দেশে খুশি করি নাই বলে বাইরের দেশ আমারে 2001-এ ক্ষমতায় বসায় নাই, তার মানে কি এই দেশে যারা ক্ষমতায় আসে তারা কি এখানে জনগণের ভোটেই আসে না বাইরের সাপোর্টে আসে? কি মনে হয় আপনাদের? বাইরের সাপোর্টে আসে না, বাইরের সাপোর্ট লাগে না। বাইরের সাপোর্ট এমন চিজ, আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র নিয়েও তো বড় পেরেশান। বাংলাদেশে গণতন্ত্র ফিরাতে হবে, ভোটাধিকার ফিরাতে হবে, এটা ফিরাতে হবে, ওটা ফিরাতে হবে, এর জন্য স্যাংশন একটা 10টা লাগলে 10টা দিতে হবে। ভালো কথা। তো এই যে মিশর নামে একটা দেশ আছে দুনিয়ায়, আপনারা জানেন আফ্রিকা মহাদেশের একটা দেশ, সেই মিশরের মধ্যে তো গণতান্ত্রিক শাসক এসেছিল, প্রেসিডেন্ট হাফেজ মুরসি, জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল, সংখ্যাগরিষ্ঠ জনগণ তারা মেনে নিয়েছিল, কিন্তু 1 বছরের কিছু সময় বেশি সম্ভবত ক্ষমতায় থেকে
রেখেছিল, তারপর তার পতন ঘটলো। সরাসরি আমেরিকার পৃষ্ঠপোষকতার শেল্টারে সামরিক শাসকের অভ্যুত্থান ঘটলো। এই জেনারেল সিসি এসে বাদশাকে হারিয়ে তার জেলে ঢুকিয়ে ক্ষমতা দখল করে নিল। এরপর নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। আর আজও পর্যন্ত সেই সামরিক শাসক ক্ষমতার গদিতে বসে থাকলো। আমেরিকা আজও তারা সাপোর্ট দিয়ে গেল। তো বাংলাদেশে গণতন্ত্র আছে কি নাই এটার জন্য আমেরিকার এত দরদ, তো মিশরের গণতন্ত্র নিয়ে তার দরদ নাই কেন? যদিও এত মায়া গণতন্ত্রের জন্যই আছে। সৌদি আরবে কি গণতন্ত্র? মধ্যপ্রাচ্যের বেশিরভাগ জায়গায় কি গণতন্ত্র না রাজতন্ত্র? যদি রাজতন্ত্র হয়, রাজতন্ত্র আর গণতন্ত্র এক জিনিস না দুই জিনিস? গণতন্ত্র রাজতন্ত্রকে পছন্দ করে না ঘৃণা করে? তার মূলনীতি অনুসারে ঘৃণা করে। কারণ গণতন্ত্র মানে হলো জনগণের আইন, রাজতন্ত্র মানে হলো রাজার আইন। এক জায়গায় রাজার সার্বভৌমত্ব, আরেক জায়গায় জনগণের সার্বভৌমত্ব। তাহলে দরকার ছিল আমেরিকা দুই চোখে দেখতেই পারবে না মধ্যপ্রাচ্যকে, সৌদি আরবকে, কিন্তু বাস্তবে কি দেখতে পারে না? না খুব বেশি দেখতে পারে? গলায় গলায় ভাবনা কেন? বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এত পেরেশান, সৌদির গণতন্ত্র নিয়ে তোমার কোনো দুঃখ নাই, সেখানের গণতন্ত্র কায়েমের কোনো চিন্তা তোমার মনের মধ্যে আসে না। তার মানে আমরা কি বুঝবো? মানে বুঝবো তন্ত্র মন্ত্র কিছু না, মূল বিষয় হলো ধান্দা। যখন যে মতবাদ দিয়া, যে ব্যক্তিরে দিয়া ধান্দা পূরণ করা যায়, এই কাফের মুশরিকরা সেই মতবাদ আর সেই ব্যক্তিরে দিয়ে ধান্দা পূরণ করে। এর জন্য দ্বিমুখী নীতি গ্রহণ করতে হলো তাও করে। এর জন্য যত অবৈধ কার্যকলাপে লিপ্ত হতে হয় সব ওরা করতে রাজি আছে। একটা সরি বলে দিয়ে সব দায় সারার চেষ্টা করে। এই আফগানিস্তান 19 বছর পর্যন্ত মানুষ মারলো, লাস্টে একটা সরি বলে দিল। ইরাকের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষকে হত্যা করলো, কত শিশুকে নির্মম ভাবে হত্যা করলো, কত মসজিদ মাদ্রাসাকে মাটির সাথে গুড়িয়ে দিল, হাজার হাজার নারীকে কি নির্মম ভাবে নৃশংস ভাবে ধর্ষণ করে হত্যা করলো। লাস্টে গিয়ে একটা সরি বলে দিল, সব দায় শেষ। জোরজার মুল্লুক তার, ওরা সরি বলেছে। বিচার করার ক্ষমতা কার আছে? এই আমেরিকারে কাঠগড়ায় দাঁড় করাবে এমন শক্তি দুনিয়ায় কোথায় জন্মেছে? তো যার কারণে এক নম্বরে তো এই বাস্তবতা মাথায় রাখা লাগবে যে তুমি দিন কায়েম করবা গণতন্ত্র দিয়া, আর কাফেররা বসে বসে আঙ্গুল চুষবে। এত বেশি স্বপ্ন দেখার দরকার নেই। যখন তুমি বেশি দূর আগাবা, কত জনপ্রিয় তুমি হবা। মুর্শিদ চাইতেও বেশি জনপ্রিয়, এরদোগানের চাইতেও বেশি জনপ্রিয়, ইমরান খানের চাইতেও বেশি জনপ্রিয়, আহমেদিনেজাদের চাইতেও বেশি জনপ্রিয়। যদি আহমেদিনেজাদ শিয়া, সে আলাদা। কিন্তু এই সমস্ত জনপ্রিয় ব্যক্তিত্বরাই কি করতে পেরেছে? এই সমস্ত জনপ্রিয় ব্যক্তিত্বরাই পৃথিবীর মধ্যে কতটুকু খেলাফত কায়েম করতে পেরেছে, সেই বাস্তবতা তো আর কারো অজানা না। যখনই স্বার্থে আঘাত লাগে, কারণ ইমরান খান জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে নাই, বৈধ শাসক ছিল না, গণতান্ত্রিক শাসক ছিল না, পতন ঘটলো কেন? রাতারাতি সবকিছু উল্টে গেল কেন? এত পেয়ারা লোক এত দুশ্মনের লোকে পরিণতি বরণ করলো কেন? এমনকি এই এরদোগানের বিরুদ্ধে কয়েকবার সামরিক অভ্যুত্থানের হালত হয় নাই, ট্যাঙ্ক নিয়ে সেনাবাহিনী মাঠে নেমে যায় নাই, যদিও দেশের জনগণের কারণে পারে নাই, কিন্তু সেনাবাহিনী কি এমনি নামে উপরের ইশারা না পেলে? আরে দেশে যারাই ক্ষমতায় আসুক, সামরিক শাসকও যদি দেশ দখল করে, অনেক হিসাব নিকাশ মিলিয়েই করে। আমি যাওয়ার পর টিকাতে পারবো তো? বাইরের দেশ সাপোর্ট দিবে তো? নাকি অবরোধ নিষেধাজ্ঞায় দিয়ে রাখবে? যদি অবরোধ নিষেধাজ্ঞা দিয়ে রাখে, অস্ত্র দিয়ে দেশ চালানো যায় না। যখন মূল্য বাড়তে 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 100 গুণ 200 গুণ দাম বেড়ে যাবে, দেশের জনগণরা অস্ত্র দিয়ে দমিয়ে রাখতে পারবে না, ওরাই তার ক্ষমতার গদি থেকে টানিয়ে নামিয়ে দিবে। এক নম্বর বাস্তবতা এটা মাথায় রাখতে হবে যে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবা, এই গণতন্ত্রের হেফাজতের জন্য পশ্চিমা বিশ্ব বসে আছে। যতক্ষণ পর্যন্ত ওদের স্বার্থ রক্ষা করবা, ততক্ষণ পর্যন্ত ওরা তোমার স্পেস দিবে। যখনই স্বার্থ রক্ষা করবা না, তখনই আসল রূপ বের করবে। বাংলাদেশেও দেখেন না, গণতান্ত্রিক উপায়েও যারা রাজনীতি করে, ইসলামী রাজনীতি, এদেরকেও কতবার কম্প্রোমাইজ করতে হয়, কখনো দলের নামই কমায়া দিতে হয়। হয় নাই এমন? কেন? দলের নাম থেকে মূল অংশ, মূল মেসেজ কেন বাদ দিতে হয়? কারণ তো এটাই, ওদেরকে খুশি রাখতে হয়। কখনো নির্বাচন করার অধিকারই কেড়ে নেওয়া হয়, কিসের জন্য? কারণ তাদের কাছে মনে হয় এরা আমাদের স্বার্থ রক্ষা করছে না। তার মানে কাফেররা ওদের কুফরি মতবাদকে হেফাজত করেই যাবে। যতদিন ওদের জালে তুমি পা দিয়ে রাখবা, ততদিন তোমার সামান্য সামান্য স্পেস দিবে, যাতে করে হাতের বাইরে না চলে যাও। কারণ বড় কিছু পেতে হলে ছোট কিছু ছাড় দিতে হয়। কাফেররা ছোট ছোট কিছু ছাড় দেয়, যাতে বড় কিছু আবার ঘটে না যায়।
কারণ যদি এই পন্থে আগাতে না দেয়, লোকে আবার অন্য পন্থা নিবে, তো অন্য পন্থায় যাতে না যায় এজন্য সবাই রে এইরকম ওই কুত্তারে যেমন খুশি রাখে না কিছু খাবার দাবার দিয়া, এরাও ভেবেছে এদেরকেও কিছু বোকা বানিয়ে কিছু দিয়া রাখি আর কি। যদিও রুটি কিনতে টাকা লাগবে, গোস্ত কিনতে টাকা লাগবে, কিন্তু কিছু না দিলে আমার গোস্তও খুবলে খেতে পারে, এর চাইতে ভালো গরুর গোস্ত কিনা দেই, অন্তত আমার গোস্তটা সেফ থাকে। দুই নম্বরে, যদি মানিও না সবকিছু স্বাভাবিক ভাবেই চলে, কাফের মুশরিকরা কিছু চালায় না, ওরা পশ্চিমের শক্তি প্রয়োগ করে বাস্তবে কোনো কিছু ঠেকায়ও না, কোনো কিছু আনেও না। হ্যাঁ, জনগণের ভোট দিয়েই নির্বাচিত হয়ে জনগণের ভোটের মাধ্যমেই দিন কায়েম করে উল্টে ফেলা হবে। তাহলে আমারে বলেন তো, এই যে বাংলাদেশের কথাই বলেন, দুনিয়ার কথা বাদ, দুনিয়ার কথা বললে তো বলতে হবে দুনিয়া মুসলমান বেশি না মুসলিম বেশি? কি আর মুসলিম বেশি? মুসলিম তো 200 কোটিও না, দুনিয়া মানুষ তো 800 কোটি প্লাস, তো বাকিটি কি? যারা মুসলিম না তারাই তো অমুসলিম। তো যদি বলেন যে না ভোটাভুটির দ্বারা দিন কায়েম করব, অধিকাংশ ভোট তো কাফেরের, কম ভোট তো মুসলমানের, তাহলে কেমনি ইসলাম কায়েম করবেন? কাফের কি আপনার ইসলাম কায়েমের জন্য ভোট দিবে? আচ্ছা, বাংলাদেশের কথাই ধরেন, বলবেন অধিকাংশ তো মুসলমান, সুতরাং এখানে তো আমরা জনগণের ভোট দিয়ে দিন কায়েম করে উল্টে ফেলতে পারবো। হ্যাঁ ঠিক আছে, অধিকাংশ মুসলমান, কিন্তু কেমন মুসলমান? অধিকাংশ তো খালি আগা কাটা আর গোস্ত খাওয়া মুসলমান। কষ্ট পাচ্ছেন? এই দেশে যেই কয়জন মুসলমানের মধ্যে কয়জন দ্বীনের বিজয় চায়, কয়জন ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, কয়জন জীবনের সব ক্ষেত্রে কোরআনের শাসন দেখতে চায়? এদের পাল্লা বেশি না বিপরীতের পাল্লা বেশি? সব ক্ষেত্রে দেখবেন শয়তানের পাল্লা ভারী। নামাজি বেশি না বেনামাজি বেশি? এই যে একদিন পর রোজা আসছে, রোজাদার বেশি না রোজা ছাড়া বেশি? বেপর্দা নারী বেশি না পর্দানশীল নারী বেশি? সুন্নতের উপর চলে এমন লোক বেশি না সুন্নত ছাইরে চলে এমন লোক বেশি? সব ক্ষেত্রে দেখবেন শয়তানের পাল্লা ভারী। এই দেশেও যদি মুসলমানদের মধ্যেই শয়তানের পাল্লাটাই থাকে ভারী, যারা নফসের পূজা চায়, যারা শয়তানের গোলামি চায়, যারা গান বাজনা চায়, যারা নারী নিয়ে অবাধে ফুর্তি করতে চায়, যারা মদ চায়, যারা মাদক চায়, যারা অন্যান্য নেশাদ্রব্য চায়, যারা সব ক্ষেত্রে শুধুমাত্র নিজেকে পশ্চিমা বিশ্বের আদলে গড়ে তুলতে চায়, কি মনে করেছেন তারা আপনাকে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো আপনি দেশ বানাবেন আর সেটার পক্ষে তারা সহমত দিবে? কিভাবে ভেবে নিলেন? 3 নম্বর, মানলাম সবাই মেনে নিয়েছে, সবকিছু ঠিক ভাবে হয়েছে, কিন্তু দেখেন আল্লাহর দিন কায়েম করা কারে বলে জানেন? গণতন্ত্রের দ্বারা আপনি যদি এই আইন বাস্তবায়ন করেন যে এখন থেকে পতিতালয় বন্ধ, এখন থেকে মদ নিষিদ্ধ, এখন থেকে নামাজ পড়া ফরজ, এখন থেকে পর্দা করা সকলের জন্য বাধ্যতামূলক, আপনি করলেন এটা। আচ্ছা, এই যে জিনিসটা আপনি বাস্তবায়ন করলেন, কিসের ভিত্তিতে করেছেন, কেন করেছেন? এ কারণে কি করলেন? এই ভিত্তিতে করলেন যে আল্লাহ বলেছেন, নাকি এই ভিত্তিতে করেছেন যে আপনার পার্লামেন্ট সদস্যদের অধিকাংশ মেনে নিয়েছে? মূল ভিত্তিকে বড় কারে করলেন? আল্লাহরে। যদি আল্লাহরে করেন, আল্লাহ বললেন ব্যাস, এখানে কারো অনুমোদন আর লাগবে না। যদি বলেন আল্লাহ বলার পরও 300টা মানুষের মধ্যে অধিকাংশের অনুমোদন নিতে হবে, তুমি কি বলো আল্লাহর কথাটা রাখমনি? তুমি কি বলো আল্লাহর কথাটা পাশ করমনি? এ বলে না না করা যাবে না, তাহলে দেশ উন্নত হবে না। সে বলবে কইরা ফেলাও, ব্যাপার না। এখন আল্লাহর মুখাপেক্ষে বানাবেন বান্দার, এরপর আল্লাহর আইন পাস করবেন বান্দার অনুমতি নিয়ে। তার মানে রব কারে বানালেন? আল্লাহরে না বান্দারে? আজকে বানালেন এটার পক্ষে, আল্লাহর পক্ষে, পরে সরকার আইসা আবার বানায় দিবা আল্লাহর বিপক্ষে। স্থিরতাও নাই, স্থায়িত্বও নাই, কারণ রুবুবিয়্যাত, আইন প্রণয়নের ক্ষমতা, বিধান প্রণয়নের ক্ষমতা, সার্বভৌমত্বতা আল্লাহর দেন নাই, ঘুরে ফিরে বান্দারেই দিয়েছেন। কালেমা ঠিক থাকলো কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ, গোলামি চলবে একমাত্র আল্লাহর। কই আল্লাহর গোলামি? যেমনি এভাবে অন্য কথাগুলো বইয়ে পড়ে আপনি অন্যের মানুষের অনুমোদন নিয়ে পাশ করেন, এটাও কোরআন শরীফে পড়ে লোকের সামনে তুলে লোকের সাইন নিয়ে দিয়েছে। সাইন আসলে আল্লাহ পাস, সাইন না পেলে আল্লাহ ফেল। আল্লাহর মর্যাদা নিচে আর এই লোকদের মর্যাদা উপরে। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কোন আদেশ দিলে নবী তো তার বিরোধিতা করতে পারে। তো এখন গণতন্ত্রের মূল সমস্যাই তো এখানে, যে গণতন্ত্র বিধান প্রণয়নের ক্ষমতা আল্লাহর থেকে কেড়ে নেয়, বান্দার হাতে তুলে দেয়। যদি আপনি এই গণতন্ত্রকে কাজে লাগিয়ে দুই একটা ইসলামের পক্ষে আর কুফরের বিপক্ষে আইন পাস করেনও, তারপরও বিধান প্রণয়নের ক্ষমতাকে আল্লাহর দেওয়া হচ্ছে না বান্দারে দেওয়া হচ্ছে? বলেন না। তার চাইতে বড় কথা, গণতন্ত্র এই মূলনীতি মানতে বাধ্য সকল ধর্ম সমাজ। কারণ গণতন্ত্র চলবে তার জনগণকে নিয়ে। গণতন্ত্রের মূল মন্ত্রই সকল ক্ষমতার উৎস জনগণ। তো জনগণ কাফের হলে কাফের, মুমিন হলে মুমিন। এখন প্রতিটা ধর্মের
এটা ব্যক্তিগত বিষয় বিবেচনা করে গণতন্ত্র, গণতন্ত্র আর সেকুলারিজম এটা একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তো গণতন্ত্র দিয়ে কেউ ক্ষমতায় এসে সে কোনোদিন ইসলামকে বিজয়ী ধর্ম আর কুফুরকে পরাজিত ধর্ম জীবনেও বাস্তবায়িত করতে পারবে না। গণতান্ত্রিক রাজনীতি যারা করে দেখবেন এরাও এই কথাটা প্রকাশ্যে বলতে পারে না, বরং বলে না সবাই তো আমাদেরই, সবাইকে নিয়েই তো আমরা চলি, প্রত্যেকের সাম্য বাস্তবায়ন করার আমরা চেষ্টা করি। কিন্তু ইসলামী রাষ্ট্রে বাস্তবে কি সকলের মধ্যে সব ক্ষেত্রে অধিকার ভিন্ন জিনিস, মর্যাদা ভিন্ন জিনিস। ইসলাম অমুসলিমদেরকে অধিকার দেয় সন্দেহ নাই, কিন্তু মর্যাদা সমান দেয় এই দাবি কোথায় পেয়েছে? যদি মর্যাদা সমান দেয় কাফেরের সালাম দেওয়া যায় না কেন? যদি মর্যাদা সমান দেয় মুসলমানের থেকে কর নেওয়া হয় না, ওদের থেকে কর নেওয়া হয় কেন? যদি মর্যাদা সমান দেওয়া হয় নবী হাদিসেও কেন এটা বলেছেন রাস্তার মাঝখান দিয়ে ওদেরকে হাঁটতে দেখলে ওদেরকে পাশে সরিয়ে দিবা, আর রাস্তার কোনা দিয়ে হাঁটবে, মাঝখান দিয়ে না। এই সমস্ত বিধানগুলো কেন? আল্লাহ নিজেই বলছেন হাত্তা ইউতুল জিজিয়াত আন ইয়াদিউ ওয়া হুম সাগিরুন, তারা নত হয়ে থাকবে, ছোট হয়ে থাকবে। এগুলো কেন? কারণ ইসলাম কখনোই আল্লাহর দুশমনকে আর আল্লাহর বন্ধুকে এক পাল্লায় মাপে না, মাপতে পারে না। সুতরাং গণতন্ত্র দিয়ে ক্ষমতা এসে গণতন্ত্রের এই মূল মন্ত্রগুলোকে পাল্টানো সম্ভব? আর সম্ভব কিসের লোক দেখায়, কিসের কি দেখায়? যে কাফের গুলো ইসলামের বিজয়ের নামটাও শুনতে পারে না, দিন কায়েমের কথা বললে এর মতো দুশমন ওদের চোখে আর কেউ থাকে না। সব বলেন ব্যাপার না, কিন্তু ইসলামের বিজয়ের কথা বলবেন না, জিহাদের কথা বলবেন না, খেলাফতের কথা বলবেন না, নামাজের কথা বলবেন ভালো মুসলমান, রোজার কথা বলবেন ভালো মুসলমান, জিকির আজকার দাওয়াত তাবলীগ ভালো মুসলমান, অন্য যত কিছু আছে সব ভালো মুসলমান। খালি জিহাদটা উচ্চারণ করবেন মুখে, হয়ে যাবেন খারাপ মুসলমান। নবী সালেহ আলাইহিস সালামকে তার জাতি বলেছিল ইয়া সালিহু কদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাদা, এতদিন তো তুমি আমাদের কাছে অনেক আশার ভরসার পাত্র ছিলা, তোমারে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম, কিন্তু কামটা তুমি কি করলা? আতানহানা নাবুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদেরকে আমাদের বাপ দাদার আদর্শ থেকে তুমি নিষেধ করছো, এত খারাপ হয়ে গেল। তো নবী এতকাল ভালো, হঠাৎ খারাপ কেন? কারণ নবী যখন দিন কায়েমের কথা বলেন নবীও আর ওদের চোখে ভালো থাকতে পারে না। সুতরাং আল্লাহর দিন হক তরিকায় জিন্দা হবে। হক জিনিস জিন্দা করতে বাতিল তরিকা লাগবে না। বাতিল তরিকা লাগতো যদি ক্ষমতা আল্লাহর থেকে সরে গিয়ে কাফেরদের হাতে চলে আসতো, যখন ওদেরকে খুশি করে করেই আমাদেরকে আদায় করতে হবে। কিন্তু না, বদরের চাইতে বেশি দুর্বল তো আমরা না। যে আল্লাহ বদরে মুসলমানদেরকে সাহায্য করেছেন সেই আল্লাহ এই যুগেও মুসলমানদেরকে সাহায্য করবেন, ইনশাআল্লাহ অবশ্যই করবেন। তবে বদরের মুসলমানরা যে গুণ অর্জন করেছিলেন আমাদেরকেও শুধু সেই গুণ অর্জন করতে হবে। তো পারবেন তো সম্মিলিত শক্তি অর্জন করতে, দিন কায়েমের জন্য সম্মিলিত শক্তি, জাহেলিয়াতকে পরাজিত করার জন্য সম্মিলিত শক্তি, হক আর হক্কানিয়াতের উপর সম্মিলিত শক্তি। হ্যাঁ, সম্মিলিত শক্তি যাতে আবার বাতিলের পক্ষে কাজে না লাগে। আজকাল তো অনেকে নিজের শক্তির কাজে লাগায় কাফেরদের পক্ষে। আমি বড় অবাক হই এমন যখন দেখি কওমি মাদ্রাসায় পড়েছে, হাফেজ, দাওরা পাস, কিন্তু গিয়ে এখন বেদাতীদের পক্ষে দালালি করে। কওমি মাদ্রাসায় 2-4 ক্লাস পড়েছে, পুরো মৌলবী না হলেও টুকটাক জ্ঞান তো পেয়েছে, এখন গিয়ে হিজবুত তাওহীদের পক্ষে বক্তব্য প্রদান করে। দিলটা তখন এতটাই ভেঙে যায়। আরে দুনিয়ায় পান্তা ভাত পচলেও গন্ধ হয়, বিরিয়ানি পচলেও গন্ধ হয়, কিন্তু বিরিয়ানি পচলে যেই পরিমাণ গন্ধ হয় পান্তা ভাত পচলে ওই পরিমাণ গন্ধ হয় না। পান্তাটার তো ধারে কাছে যাওয়া যায়, বিরিয়ানি পচা ওইটার ধারে কাছেও যাওয়া যায় না। তো দুনিয়ায় লোক তো বহুজনে নষ্ট হয়, কিন্তু যখন এই জাতীয় কোন মাদ্রাসাকেও নষ্ট হয় পুরো জাতিটাই বরবাদ হয়। এই যুগে দেখেন লোকে যারা বেদাতি হয়েছে, কেন বেদাতি হয়েছে? কয়জন বেদাতকে বেদাত মনে করে বেদাতি হয়েছে, আর কয়জন বেদাতকে ইশকে রাসূলের সুন্নাত মনে করে বেদাতি হয়েছে। দেখবেন খুব অল্প সংখ্যক লোক পাবেন যারা বেদাতকে বেদাত মনে করে শুধুমাত্র পয়সার ধান্দায় বেদাতি হয়েছে। বেশিরভাগই এমন পাবেন ইখলাসের সাথে বেদাতকে সুন্নিয়াত ইশকে রাসূল মনে করে বেদাতি হয়েছে। তো কুফর, শিরিক বলেন, জাহেলিয়াত বলেন, বাতিল বলেন, অন্যায় বলেন, যে যেই লাইনে গোমরা হয়েছে অধিকাংশ জায়গায় দেখবেন তার বুঝের কমতির কারণে বা ভুল বুঝের কারণে সে তার লাইন হারিয়ে ফেলেছে। সুতরাং শুধু সম্মিলিত হলেই হবে না, বরং সম্মিলিত শক্তিটাকে হক আর হক্কানিয়াতের ভিত্তির উপর রাখতে হবে, তাহলেই দুনিয়ায় ইসলামের বিজয় হবে। আমরা পারবো না সম্মিলিত শক্তি অর্জন করতে? কেমনে করবেন? সবাইরে বলবেন আসো এক হও, এক হও, এক হও, কিয়ামত পর্যন্ত হবে। কারণ এক হও বললেই সবাই ভাববে আপনি মনে হয় সভাপতি হতে চান, আপনি মনে হয় আমির সাহেব হতে চান, আপনার মনে ধান্দা আছে।
তো এই কারণে এক হও কথার চাইতে বড় শক্তিশালী হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে কোরআন ধরো, সবাই মিলে দ্বীন ধরো, সবাই মিলে তাওহীদ ধরো, সবাই মিলে শরিয়াত ধরো, সবাই মিলে শিরক কুফর জাহেলিয়াত বিদআতের বিরোধিতা ধরো, তাহলেই ঐক্য হয়ে যাবে। আলাদা ঐক্য মন্ত্র জপে ঐক্য করা লাগবে না। কারণ আল্লাহর আদর্শ তো এক, সকল নবীর মূল দ্বীনের দাওয়াত তো এক। লা ইলাহা ইল্লাল্লাহ আদম নবীও দাওয়াত দিয়েছেন, আমার নবীও দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াতে। না গতকাল ভিন্নতা ছিল, না আজ ভিন্নতা আছে, না কিয়ামতের আগে ভিন্নতা আসা সম্ভব। সুতরাং তাওহীদের দাওয়াতকে ব্যাপক করেন, দ্বীন কায়েমের দাওয়াতকে ব্যাপক করেন, ইসলাম প্রতিষ্ঠার দাওয়াতকে ব্যাপক করেন, কোরআন সুন্নাহর আলোকে জীবন গড়ার, শিরক বিদআত ছাড়া এবং শয়তানের গোলামি আর পূজাকে বর্জন করার দাওয়াতকে ব্যাপক করেন। ইনশাআল্লাহ ঐক্য হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাই যে রমাদানুল মুবারক আসছে, রমাদানুল মুবারকে প্রত্যেকে নিজের সংশোধন নিয়ে যেমন ফিকির করবেন, একইভাবে পরিবার সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন সবকিছু নিয়ে ফিকির করবেন। এই পৃথিবীর খলিফা আমরা, আল্লাহর খলিফা মানে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার প্রতিনিধিত্ব বুঝিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহর জমিনকে আমরা শয়তানের হাতে কিভাবে তুলে দিতে পারি? পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কে ভাববে? আমরাই ভাববো, কারণ আল্লাহ দায়িত্ব আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সুতরাং আসেন খালি নিজের ইসলাহের ফিকির না করি, বরং পুরো দেশ পুরো দুনিয়ার ইসলাহের ফিকির করি। কারণ নৌকায় যদি অনেক জায়গায় ফুটা হয়, আমি যতই বাঁচতে চাই বাঁচতে পারবো না, ডুবে আমার মরাই লাগবে। যদি আমি নিজে বাঁচতে চাই, পুরো নৌকার যাত্রীদের সবার বাঁচার ব্যবস্থা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। সকলে দুরূদ শরীফ পড়ে আখরি মোনাজাত হয়ে যাবে। Allah